নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই পার্টনারের সঙ্গে যুক্ত হয়ে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে, যেন কোনো নেগেটিভিটি তোমাদের এখানে কোনো ব্লক না সৃষ্টি করতে পারে। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটুকু নিয়ে, বাদ বাকিটুকু ছেড়ে দিও, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। জোর করে কিছু ফিট করো না। তো চলো এখান থেকে 7টা কার্ড নেবো, দেখে নেবো এই মুহূর্তে, যেই মুহূর্তে তুমি রিডিং দেখছো সেই মুহূর্তে আর পার্টনার কি ভাবছে। এটা যখন টাইমলেস রিডিং এগুলো যখনই পপ আপ করবে, জানবে কিছু না কিছু তোমাদের জন্য মেসেজ আছে। তো চলো দেখে নিই যে তোমার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে। তুমি ঠিক যে মুহূর্তে রিডিংটা সামনে পাচ্ছ বা দেখছো, তখন যার কথা ভেবে দেখছো। দু একটা কমেন্ট বলে নিই। কেউ লিখেছে 17 বছর ভালোবাসার পর বিয়ে করে নিয়েছে। একটা প্রশ্ন নিজেকে করো, সে কি তোমার সত্যি ভালোবেসেছিল? 17 বছর ধরে ভালোবাসার পর সে যদি অন্য কাউকে বিয়ে করে নেয়, তো নিশ্চয়ই তোমার একবার নিজের মনকে প্রশ্ন করা উচিত। তুমি হয়তো ভালোবেসেছো, সেও কি তোমার ভালোবেসেছিল? দ্বিতীয়ত লিখেছো কেউ একজন থার্ড পার্টির সঙ্গে সে আষ্টে পৃষ্ঠে নিজেকে বেঁধে ফেলেছে, তো সেখান থেকে তার বেরোনো সম্ভব নয়। আচ্ছা, তোমাকেও বলবো, এই জন্যই সবসময় বলি একটা অবজারভেশনের ভীষণভাবে দরকার সম্পর্কে থাকাকালীন সম্পর্কতে। কেননা যদি সত্যি তোমায় কেউ ভালোবাসে, সে কখনোই থার্ড পার্টিকে এতটা প্রশ্রয় দেবে না যে থার্ড পার্টি তার সঙ্গে থেকেই যাবে। প্রশ্রয় আছে মানে সেও চায় থার্ড পার্টি থাকুক। তো যে থার্ড পার্টিকে রাখতে চায়, সে তোমায় কি করে রাখবে? আষ্টে পৃষ্ঠে কেউ কাউকে বাঁধতে পারে না যতক্ষণ না সে নিজে থেকে বাঁধুক চায়। তো দেখো, পরিস্থিতি অনেক সময় অনেক কিছুই করে। যে থার্ড পার্টি সে অনেক সময় বদমাইশি করে, অনেক কিছু করে, হ্যাঁ করে, চেষ্টা করে। কিন্তু একটা মানুষ যদি বারবার প্রতিবাদ করে, তাহলে সে কোথাও পিছুও হটে। থার্ড পার্টি যখন বেশি করে থেকে যায়, যখন কোনো একটা তরফ থেকে সে সাপোর্ট পায় কিছু না কিছু ভাবে, তোমার উপস্থিতিতেই হোক বা তোমার অনুপস্থিতিতেই হোক, কিছু না কিছু ভাবে সাপোর্ট পায় বলে থেকে যায়। আর যখন দেখবে থার্ড পার্টির সঙ্গে সেই ব্যক্তি আশেপাশে নিজেকে বেঁধে ফেলেছে, সে মেল ফিমেল যেই হোক না কেন, জানবে তো নিশ্চয়ই তাহলে সেও আগ্রহী বলেই বাঁধতে পেরেছে। তো আমরা হয়তো অনেক সময় যাকে ভালোবাসি তার দোষটা দেখবো না বলে সবসময় সবটাই থার্ড পার্টিকে দিই। অ্যাকচুয়ালি থার্ড পার্টির তো দোষ নিশ্চয়ই থাকে, কিন্তু দেখো, ভালো করে ভেবে একটু দেখো যে একজন যদি একদমই না চায়, তার থার্ড পার্টি কি আসতে পারে? থার্ড পার্টি কিন্তু প্রশ্রয় থেকে যায়। আর একজন লিখেছো টুইন ফ্লেমে আছো, আর অনেক বড়ই কমেন্টটা লিখেছো। তো টুইন ফ্লেম নিয়ে আমি অনেকগুলো রিডিং করেছি, যদি একটু দেখে নাও তোমার একটু সুবিধা হবে। সার্চ করে দেখলেই পারবে, টুইন ফ্লেম নিয়ে আমার রিডিং করা আছে। আর যদি তুমি আরো কিছু বিস্তারিত জানতে চাও, তুমি গুগলেও সার্চ করতে পারো। আর নয়তো কয়েকটা দিন অপেক্ষা করো, আমি আবারও টুইন ফ্লেমে জার্নি দেবো, তখন অনেকটা ডিটেলস তুমি জানতে পেরে যাবে। কেন, যত তুমি নিজেকে গাইড করতে পারবে, তত টুইন ফ্লেম জার্নিটা সুন্দরভাবে চলবে। এবার চলো দেখে নি যে এই মুহূর্তে তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। একদম এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে সে কি ভাবছে তোমাকে নিয়ে। 7টা কার্ড নেবো, দেখে নেবো। ডুইং কিস, লাভি লাভি এনার্জি। এই মুহূর্তে তোমাদের এই সম্পর্কের মধ্যে আনকন্ডিশনাল লাভ ফিল করছে, লাভিং, কিসিং, হাগ করা, এরকম একটা এনার্জি আছে। ক্রেভিং, হ্যাঁ, রিসিভিং। তুমি যদি তাকে লাভ ভাইব্রেশন সেন্ড করো, এই মুহূর্তে সে রিসিভ করবে, বা সে তোমার হয়তো লাভ ভাইব্রেশন সেন্ড করছে, সেটাও হতে পারে। তো তোমার পার্টনার এই মুহূর্তে মানে পুরোপুরি লাভি ডাভি একটা এনার্জিতে আছে, এফেকশনও আছে। আর কেউ ফিরতে চলেছে, কেউ ফিরতে চায় তোমার জীবনে, ঠিক আছে? যে ফিরতে চায় সে অবশ্যই পুরনো কেউ। আর এখানে তোমার সঙ্গে যে সম্পর্কতে আছে, সেও কিন্তু তোমার জন্য খুব ভালো কিছু ফিল করছে। যারা সেপারেশনে আছো, যারা ফিরতে চাইছো, তাদের মনেও একটা খুব ভালো ফিলিংস আছে বলেই ফিরতে চাইছো। আর যারা সেপারেশনে নেই, যারা সম্পর্কটা ভালোই চলছে, তারাও কিন্তু একটা একে অপরের জন্য খুব একটা প্যাশনেট এনার্জি ফিল করছো। লাভ ভাইব্রেশন সেন্ড করলে যদি একটু কানেকশনটা একটু যদি স্ট্রং হয়, তো দেখবে ঠিক বোঝা যায়।
লাভ ভাইব্রেশনই হোক আর স্যাডনেসই হোক, অ্যাকচুয়ালি লাভ ভাইব্রেশন সব থেকে ফার্স্ট পৌঁছয়, তার জন্য বললাম যে একটু দেখলেই বুঝতে পারবে। কেউ কারো পিকচার দেখছো খুব প্রচুর, কেউ কারো ছবি দেখছো, এবং শুধু তাই না, খুব মিস করছো, নস্টালজিয়া, ঠিক আছে। এখানে মেক নিউ মেমোরি, তার সঙ্গে নতুন করে শুরু করতে চাইছি, যে বললাম সেপারেশনে যারা আছে তারা ফিরতে চলেছো, কাম ব্যাক হতে চলেছে তোমাদের জীবনের কারণ। তো সে এক তোমার কাছে তার পিকচার আছে, না তো তোমার দুজনের কাছে দুজনের ছবি আছে, বা কেউ কারো কি হয়তো কোথাও গিয়ে একসাথে ছবি তুলেছো, সেরকম কোনো ছবি আছে। মোট কথা, যে ছবিটা তোমাদের একটা ভালো সময়কে মনে করায়, সে সেই সময়টা মনে করছে, কোথাও একটা তার ভীষণ ভাবে আহ একটা লাভি জাভি এনার্জি ফিল করছে তোমার জন্য, তোমার সে কোথাও তোমার সঙ্গে একটা কানেক্টেড খুব ফিল করছে, ঠিক আছে, আর খুব কানেকশনটা খুব ডিপ কানেকশন। তো সেই কানেকশনটা ভোলেনি, বরঞ্চ তার কাছে একটা এসে মিস করছে তোমাকে, কোথাও তো তোমার সঙ্গে সে ওতপ্রোতভাবে মন থেকে যুক্ত। হ্যাঁ, মিস তো আমরা তাকেই করি যাদের সঙ্গে আমরা মন থেকে যুক্ত। প্যাশন তো আছেই, আজকে দেখছি তো খুব প্যাশনেট এনার্জি, তো অবশ্যই হয়তো কারোর প্যাশনেট এনার্জিটা খুব হাই, কিন্তু এখানে কেউ আনকন্ডিশনাল লাভও ফিল করছো, একটা স্পার্ক ফিল করছো, ইকুয়াল ইন্টারেস্ট, ঠিক আছে। তুমিও যদি তাকে ভালোবাসো তো সেও তোমার ভালোবাসে, তোমার যদি তার প্রতি ইন্টারেস্ট থাকে তো তারও আছে, কারণ এখানে তোমার দুজনের একই ফিলিংস, ঠিক আছে, তোমার যে ফিলিংস হচ্ছে তারও তাই ফিল করছে, সেও তাই ফিল করছে। এখানে দেখো, তোমরা একে অপরকে রেসপেক্ট করো, একে অপরের ভ্যালু করো, এবং সেলফ রেসপেক্ট করাটা ভীষণ দরকার, সেটাও তোমরা করো। নিজেদেরও যেমন ভ্যালু দাও, পার্টনারকেও তেমন ভ্যালু করো, দুটোই দরকার আছে, ঠিক আছে। কারণ এখানে দেখো, আহ তোমরা একে অপরকে বুঝতে পারো, আর তোমরা একে অপরকে সময় দাও, যেটা ভীষণভাবে দরকার। সময় তো দিতেই হয়, সম্পর্ককে সময় না দিলে সম্পর্ক বাঁচে না। সম্পর্ককে কেয়ার করতে হয়, সম্পর্ককে যত্ন করতে হয়, মানে কেয়ার করতে হয়, সম্পর্ককে সময় দিতে হয়, এইগুলোতেই তো সম্পর্ক বেঁচে থাকে। গিফট তো একটা বাহানা মাত্র, সেই গিফটের পেছনে যে অনুভূতিটা থাকে সেটাই হচ্ছে আসল, যে কেউ কাউকে ভালোবেসে খুব মন থেকে খুশি হয়ে সে কিছু গিফট করলো বা কিছু। তো গিফট কেনার আগে যে অনুভূতিটা মানুষের তৈরি হয় সেটা দামি, তার জন্য গিফটের কোনো মানে ওরকম ভাবে মূল্য নির্ধারণ করা যায় না কখনোই। গিফট হচ্ছে মূল্যবান সব থেকে, কেননা গিফটের যে কেনার আগে যে অনুভূতিটা থাকে সেটাও গিফটের সঙ্গে মেশানো থাকে, আর অনুভূতির কোনো মূল্য হয় না, অমূল্য সম্পদ এগুলো। তো তুমি যদি কোথাও গিয়ে কারোর জন্য কিছু কেনো, তার মানে তোমার তো মনে একটা ভাইব্রেশন হচ্ছে যে আমি এই ব্যক্তির জন্য এটা কিনবো, কোনো সময় আমরা ভাবছি যে তাকে কি ভাল লাগবে বা সে কি পছন্দ করে, তার মানে আমি বেড়াতে গেছি বা আমি কোথাও গেছি, কিন্তু তার সাথে আমার মনটা কানেক্টেড আছে, তার জন্য আমি তার কথা ভেবে কিছু কিনছি। তো সেই ফিলিংসটা বা সেই অনুভূতিটার তো কোনো মূল্য নির্ধারণ করা যায় না, তুমি কত টাকার গিফট কিনছো। তাই জন্যই সবসময় গিফট কি হয়, ভীষণভাবে মূল্যবান হয়। তো এখানে তোমাদের হয়তো গিফট দেয়া দিয়ে হতেই পারে, কিন্তু এখানে তোমরা সেলফ রেসপেক্ট যেমন করো, একে অপরকেও রেসপেক্ট করো, রেসপেক্ট করাটা ভীষণ দরকার সম্পর্কে। ছোট ছোট ব্যাপারগুলো না সম্পর্ককে অনেকটা ড্যামেজও করে, আবার এই ছোট ছোট ব্যাপারগুলোই সম্পর্ককে ভীষণভাবে বেঁধে রাখে। তোমরা একে অপরের জীবনে একটা লাকি পার্সন, ঠিক আছে, তোমরা লাক ফেভার করে দাও একেবারে। এখানে কেউ আছো খুব পজিটিভ মাইন্ডসেটে আছো, সে তো ফার্স্ট কার্ড দেখি বোঝা গেছে। এখানে কেউ ব্লেসিং পেয়েছো, খুব ব্লেসড আর কি, ঠিক আছে। আর এখানে কেউ খুব কৃতজ্ঞতা স্বীকার করো, তার জন্য তার একটা খুব সুন্দর একটা দিক আছে, কারণ কৃতজ্ঞতা স্বীকার করাটা খুব দরকার। মানুষ কিন্তু মনে রাখে না এখনকার দিনে বেশিরভাগ ক্ষেত্রে,
আর যারা মনে রাখে তাদের কিন্তু সর্বক্ষণ আমরা মনে রাখি যে এই মানুষটা যে যদি কোনোদিন কিছু কারো উপকার করা কেউ করে থাকে, তো দেখবি সে যদি মনে রাখে উপকার করাটা, তো যে উপকার করে সে কিন্তু মন থেকে খুব খুশি হয় যে এই মানুষটাকে যে আমি কিছু করেছিলাম সে মনে রেখেছে, এইটুকুই। তো ঠিক সেরকম ভাবে ওই হাতে গোনা কয়েকটা মানুষ তো এরকম থাকে। তো যে জিনিসই খুব অল্প থাকে তো সেটাকে আমরা খুব যত্ন করে রাখতে চাই। তো এরকম মানুষগুলো খুব অল্প হয়, যারা খুব পজিটিভ কথাবার্তা বলে, যারা সত্যিকারের অন্য খুশিতেও খুশি হতে পারে মন থেকে, আর যারা গ্র্যাটিটিউড শো করে, যারা খুব সুন্দরভাবে ব্লেসড পার্সন, মানে তারা দেখবে মনে কোনো হিংসা থাকে না, ভালোকে ভালো বলতে পারে, আবার খারাপকে খারাপও বলতে পারে। খারাপকে খারাপ বলে এরা হাসবে না, এরা কিন্তু খারাপকে খারাপ বলে খারাপটা শুধরে দেওয়ার পথটাও বলে নেবে যে এটা ঠিক নয়, এটা করলে ভালো হতো, এরকম ধরনের। ঠিক আছে, তোমার জীবনে মানে তোমার পার্টনার তোমাকে এরকম হিসেবে দেখে, তুমি তার জীবনে একটা এরকম মানুষ। ডিলে করো না, তোমাদের সম্পর্কে বাইরের যেন লোক না আসতে পারে তার জন্য বাউন্ডারি দাও। তোমরা যদি একে অপরকে হার্ট করে ফেলো সেটা তোমরা খুব সুন্দরভাবে ঠিক করে নেবে। যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা একটা আপসেট হয়ে আছো কিছু কারণে, অনেক হয়তো সেপারেশনে আছো। দেখো, ভালো সম্পর্ক সেপারেশন হলে আপসেট থাকে, আর টাইম পাস যদি সেপারেশন হয় তাহলে জানবে সে আরো ততক্ষণ দু চারটে রাস্তা আরো খুলে নেবে যে এই সময়টা আমি আরো কাজে লাগিয়ে নিই। তো সেখানে আপসেট টাপসেট হওয়ার কোনো ব্যাপার থাকে না। এখানে তোমরা কি হচ্ছে যেটা করছো, ডিলে ডিলে করো না। যে কোনো কাজ যদি বলো যে কাল করবো তো কন্টিনিউ বলতে থাকে, এখানে তোমাদের বাউন্ডারি দেওয়া দরকার। আর যদি হার্ট করে থাকে একে অপরকে সেটাকে মিটিয়ে ফেলা দরকার। আর এখানে তোমরা যে করছো অ্যাভয়েডিং কনভারসেশন, এটা করো না। কনভারসেশনের প্রয়োজন আছে, কেউ একটা শুরু করো, সম্পর্ক দুজনের, ঠিক আছে? কে শুরু করলো কে শেষ করলো থেকেও বড় কথা কারোকে না কারোকে বাঁচিয়ে নিতে হয়। তো চেষ্টা করো। আচ্ছা, কেউ লিখেছো এই কার্ডটা থেকে মনে পড়লো যে আমি প্রত্যেকবার মানিয়ে নিই সম্পর্কটাকে রাখার জন্য। ঠিকই করো, সম্পর্ককে বাঁচানোর জন্য যারা এগিয়ে আসে তাদের তারা তার মানে কি তাদের কাছে সম্পর্কটা অনেক দামি, তার জন্যই তারা এগিয়ে আসে। যে মানুষটা এগিয়ে আসে, যে মানুষটা সম্পর্ককে রাখতে চায় ধরে, এরম নয় যে সেই মানুষটা জীবনে আর কেউ আসতে পারে না বা সে আর কোনো সম্পর্কে জড়াতে পারে না বা তার কেউ নেই বলে, একদমই না। চাইলেই একটা মানুষ আবার কোথাও শিফট করতে পারে, অন্য কোনো সম্পর্কে এনার্জি শিফট করতে পারে, কিন্তু কেউ কেউ চায় না। যেমন যে লিখেছো সেই লিখেছো যে আমি এই আমার যে পুরনো আছে ব্যক্তি তার সঙ্গে আমি ডিল করতে চাই বা তার সঙ্গে আমি এগোতে চাই। তো এটা খুব ভালো ভাবনা চিন্তা। একজনকে ভালোবাসাটাই তো ভালোবাসা, আর পাঁচজনকে ভালোবাসাটা হচ্ছে ভালো লাগা, ওটা তো পাল্টাতেই পারে। তো যারা ভালোবাসে তারা এইগুলো এত ছোট ছোট ব্যাপারগুলোকে ঠিকঠাক ভাবে বানিয়ে না, কেউ কোনো সময় এ কোনো সময় ও, কেন এখানে দুজনেরই আগ্রহ থাকে। ঠিক আছে, তো তুমি যখন মানিয়ে নাও তুমি নিশ্চয়ই জানো যে তোমার পার্টনারও হয়তো একটু মানিয়ে টানিয়ে নেয়, এটা ভালো দিক। আর তুমি এটাও লিখেছো যে আমি যার সঙ্গে আছি তার সঙ্গে ডিল করতে চাই, সেটাও খুব ভালো দিক। লাভ কল, বললাম তো কনভারসেশন। লাভ কল খুব শীঘ্রই কেউ আসছে, এক্সপ্রেসিং লাভ, মেসেজ অফ লাভ। ঠিক আছে, থিঙ্কিং অফ ইউ, কেউ তোমার ভীষণ ভাবে ভাবছে, কারণ মিসিং এনার্জি আমরা অলরেডি পেয়ে গেছি। আর সব থেকে বড় কথা, কেউ তোমাকে কিছু মনে করাতে চলেছে যে আমি কিছু না কিছু তোমাকে মেসেজ দিয়ে চলেছে। ঠিক আছে, কেউ হয়তো ভাবছে তুমি তাকে ভুলে গেছো, তো সে তোমাকে মনে করাতে চাইছে, এরকম হতে পারে। তো ফার্স্ট কার্ড ছিল ব্লোয়িং কিস, আর লাস্ট কার্ড এলো লাভ কল। তার মানে বুঝতে পারছো এনার্জিটা আজকে খুব ভালো। সেখান থেকে বলবো তোমার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে, একদম যে মুহূর্তে দেখছে প্রচুর ভালোবাসা আছে, প্যাশন আছে, একটা কিস করা হাগ করা একটা এনার্জি আছে, যেগুলো হয় সাধারণভাবে সম্পর্কে। কেউ কারো পিকচার দেখছো ভীষণ ভাবে মিস করছো, মিসিং এনার্জি আছে, বারবার পিকচারকে দেখছো, নস্টালজিয়া ফিল করছো, কিছু মেমোরি তৈরি করতে চাইছো আবার নতুন করে, তার মানে কি তোমরা আবার একত্র হতে চাইছো। প্যাশন তো প্রচুর আছে, একটা তোমাদের মধ্যে দারুণ কেমিস্ট্রি আছে, যেটা তোমাদের সম্পর্ক একটা ওই বিনি সুতোর কাজ করে। ঠিক আছে, অদৃশ্য হলেও শক্ত করে বেঁধে রাখে। ইকুয়াল ইন্টারেস্ট আছে, তোমারও আছে তারও আছে, আর তোমাদের একটা ডিজায়ার আছে, ক্রেভিং আছে, একটা স্পার্ক আছে।
তোমরা এখানে নিজেদেরও সম্মান করো, তো পার্টনারকেও সম্মান করো। তোমরা এখানে একে অপরের একটা লাকি পার্সন, হ্যাঁ, এটা বুস্ট আপ দিয়ে দাও, ঠিক আছে। আর এখানে হচ্ছে তোমরা একটু ডিলে কেন মাঝে মাঝে করছো, হয়তো বা মেসেজ কল এগুলো করার চেষ্টা করছো, ভাবছো আজকে না হয় কালকে করে নেবো, যেটা হয় আর কি। একটু দূরত্ব চলে এলে মানুষ ভাবে যে ও যদি না বলে, ও যদি এই বলে, এই যদি যদি ভাবতে ভাবতে অনেকটা দেরি হয়ে যায়। তবে যারা দুজনেই দুজনকে ভালোবাসে, তো সেখানে এত কিছু ভাবার দরকার নেই, সেখানে এই অধিকারটা থাকে যে ঠিক আছে ঠিকঠাক করে আবার সব হয়ে গেল। যেখানে কেউ কাউকে মেসেজ করতে চাইছো, কেউ কারোর কথা খুব ভাবছো, কেউ লাভ কল করতে চাইছো, কেউ ফোন করতে চাইছো, এক্সপ্রেস করতে চাইছো, কিছু জেস্টার দিতে চাইছো, কিছু ইনফর্ম করতে চাইছো, মোট কথা তাকে জানাতে চাইছো, হ্যাঁ, যে তুমি তাকে ভালোবাসো। এনার্জি ভীষণ ভালো, তো প্লিজ ক্লেম করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, এনার্জি কিরকম ভাইব্রেশনই রেখো। যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত, নমস্কার।